নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োর একটি দারুণ রেসিপি, যেটা কিনা বানানো ভীষণ সহজ, যেটা গরম ভাত হোক বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে লাগে দারুণ, আর যেটা কিন্তু বানাতেও বেশি সময় লাগে না। নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে চাল কুমড়ো। কী কী দিলাম, কিভাবে বানালাম, অবশ্যই সব কিছু দেখাবো। অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, একটা চাল কুমড়োকে, মাঝারি আকারে চাল কুমড়ো ছিল, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিন্তু 50 গ্রাম মুগের ডাল। চাল কুমড়ো কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছি। এখন কিন্তু পালা হচ্ছে মুগ ডালটাকে শুকনো কড়াইতে একটু ভেজে নেওয়া। তাই মাঝারি ফ্লেমে মোটামুটি 3-4 মিনিটের মতো মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে। যেই হালকা হালকা গন্ধ বেরোবে এবং রঙটা চেঞ্জ হতে থাকবে, হালকা বাদামি হতে থাকবে, তখন কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে যাবে। তো দেখো, বলতে বলতে কিন্তু দেখো রং চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি আর মুগ ডালটাকে একটা পাত্রে রেখে দিয়েছি এবং তারপরে কিন্তু দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। মুগ ডালটা গরম থাকার জন্য কিন্তু এই জলটা গরম হয়ে যাবে এবং এতে করে মুগ ডালটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হতে থাকবে। এবং রেখে দিলাম 30 মিনিটের জন্য। এই 30 মিনিটে একটা পেস্ট আমরা বানিয়ে নেব। দেখে নাও সেই পেস্টটাতে আমরা কী কী দিচ্ছি। তো দেখতেই পেলে একটা স্মুথ মিশ্রণ, মানে মিহি মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেছে। এখন আসছি মূল রান্নাতে। কড়াইতে তেল নিয়ে নিয়েছি 2 চামচ। অবশ্যই তেলটা হচ্ছে সর্ষের তেল। তাতে দিয়ে দিয়েছি 8 চামচ জিরে এবং 1/4 টিস্পুন হিং। আর দিয়ে দিলাম 2-3টে গোটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করা আছে এবং এখন এটা কিন্তু 30 মিনিটের মতো কুক করে নিয়েছি। এরপরে যে মিশ্রণটা আমরা বানালাম সেই মিশ্রণটা আমরা দিয়ে দেব এবং মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। তো এই মিশ্রণটা কিন্তু কুক হতে বেশিক্ষণ সময় লাগে না, রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে, কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে। তো দেখো, বলতে বলতে দেখো মিশ্রণটা কিন্তু কুক হয়ে গেছে। এখন তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়োটা দেবার পরে কিন্তু এই মিশ্রণের সাথে খুব ভালো করে আমাদের মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়াম রাখতে হবে, হাই কিন্তু রাখলে হবে না। তো দেখো, ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবং এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, মানে যতটা প্রয়োজন আমাদের লবণ, ঠিক ততটা সেই লবণটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর লবণটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। এই লবণ দেবার কারণে কিন্তু চাল কুমড়ো থেকে কিছুক্ষণ পর থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দেবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি একদম লো এবং ঢাকা দিয়ে দিয়েছি। আর 2-3 মিনিট পরে কিন্তু আবার ঢাকাটা খুলে কিন্তু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। কারণ এইখানে কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবহার যেহেতু হবে না, সেই কারণের জন্য কিন্তু যাতে তলায় লেগে না যায় সেই ব্যাপারটিও কিন্তু মাথায় রাখতে হবে। তাই অল্প পরিমাণে নেড়ে নেড়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। আবার দেখো, মিনিট 3-4 পরে আমি খুলেছি। এখন দেখো, এই দেখো জল বেরিয়ে গেছে। এখন কিন্তু চাল কুমড়োটাকে আবার ভালো করে আমরা একবার মিশিয়ে নেব এবং মিশিয়ে নেবার পরে এই যে জলটা বেরোলো সেই জলে কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, মিশিয়ে নেবার পরে দেখো, এই যে ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেব এবং জলটা কিন্তু ঝরিয়ে নেব। আর সেই ডালটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি ওই মিশ্রণের মধ্যে। তো দেখো, বলতে বলতে ডালটা কিন্তু দেওয়া হয়ে গেল। এখন ডালটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে আবার আমরা মিশিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদম লো ফ্লেমে আর ক্রমাগত নেড়ে নেড়ে একটুখানি মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই সবার পছন্দ মতো দেবে, সবাই সবার স্বাদ অনুসারে দেবে। এখন আবার গ্যাসের ফ্লেমটা তো সম্পূর্ণ লোই এখানে আছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আর বাড়ানো যাবে না। যথারীতি ঢাকা দিয়ে দিলাম এবং মিনিট 3-4 পরে কিন্তু আবার ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। যেহেতু আলাদা করে জলের ব্যবহার এখানে হবে না,
সেই কারণের জন্য কিন্তু একটু ঢাকা দিয়ে এবং একটু নেড়ে এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। তো দেখো যথারীতি আবার ঢাকা দিয়ে দিয়েছি এবং ঢাকা খুলছি। ঢাকা খুলে এখন একবার চেক করে একটু পরে চেক করে নেব যে কতটা কি সেদ্ধ হয়েছে। তো দেখলাম যে চাল কুমড়োটা তো সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও যেহেতু ভেজানো ছিল ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই চাল কুমড়ো আর ডালটা ভালো করে আরেকবার একটুখানি মিশিয়ে নেব। আর মিশিয়ে নেবার পরে কিন্তু এখন দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, মানে যতটা চিনি এখানে প্রয়োজন। তো এখানে মোটামুটি চামচটা একটু বড় ছিল বলে আমি 1 চামচ মতো চিনি দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ অনুসারে চিনিটা দেবে। তো চিনিটা দেবার পরেও কিন্তু দেখো ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেবার পরে কিন্তু এখন দিয়ে দেব 1 চামচ ঘি। এই ঘি দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আর ঘিটা দিয়েও কিন্তু অবশ্যই ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরেও কিন্তু একটুখানি জল ছাড়তে শুরু করে দেয়। তো সেই কারণের জন্য পুরোপুরি যাতে জলটা শুকিয়ে যায় বা জলটা টেনে যায় সেই কারণের জন্য গ্যাসের ফ্লেমটা দেখো হাই করে দিলাম। আর হাই করে কিন্তু মিনিট খানেক আমরা কুক করে নেব। তবে এই 1 মিনিট কিন্তু ক্রমাগত কিন্তু নাড়তে হবে যাতে কিনা তলায় কিন্তু লেগে না যায়। বলতে বলতে আমার 1 মিনিট প্রায় হয়ে আসছে। এখনই দেখো পুরোপুরি জলটা কিন্তু টেনে গিয়েছে, একদম কিন্তু শুকনো হয়ে গিয়েছে। দেখো একটু জলও কিন্তু অবশিষ্ট নেই। তো বলতে বলতে রান্নাটা কিন্তু হয়ে গেল। এখন কিন্তু গ্যাসটা আমার বন্ধ করে দেবার পালা। তাই গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবং বন্ধ করে দেবার পরে কিন্তু ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে কিন্তু আমি এখন সার্ভ করে দিলাম। তো দেখতেই পেলে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে একটা খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি আমরা পেয়ে গেলাম। যে কোনো নিরামিষের দিনেই তোমরা এটা বানাতে পারো। আর এটা কিন্তু গরম ভাত হোক বা রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে লাগবে অপূর্ব। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।